ট্যাগিংয়ের কালচার যেন দেশের রাজনীতির পিছু ছাড়ছে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পরও দেদার চলছে ট্যাগিং, বরং সম্প্রতি এটি যেন প্রতিপক্ষকে ঘায়েল করার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। এক্ষেত্রে প্রতিপক্ষকে মুদ্রার এপিঠ ওপিঠ মাপকাঠিতে পরিমাপ করাও যেন রাজনীতিকদের কৌশল হয়ে দাঁড়িয়েছে। 2024-এর জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যা ও প্রায় 16 বছরের শাসনামলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে এক পিঠে রেখে অন্য পিঠে প্রতিপক্ষকে বসানোর কালচার এখন দেশের রাজনীতিতে দৃশ্যমান। নির্বাচনকে সামনে রেখে পুরনো এই রাজনৈতিক কৌশল আদতে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভক্তির সৃষ্টি করছে। মুদ্রার এপিঠ ওপিঠের রাজনীতির তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, জামায়াত গণমানুষের দল নয়। জামায়াত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবেই আমরা দেখে এসেছি। এর আগে একই মানদণ্ডে প্রতিপক্ষকে রেখে বক্তব্য দিয়েছিলেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ৩ শীর্ষ নেতা। গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, জামায়াতে ইসলামী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। ১৯৮৬ সালে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ বেগম জিয়ার সঙ্গে বেইমানি করে স্বৈরশাসক এরশাদের সঙ্গে নির্বাচন করে স্বাধীনতা বিরোধী জামায়াত পেয়েছিল ৪ সিট। এর আগে গত ২৮ আগস্ট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কনভেনশন হলে এক আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মন্তব্য করেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। দুই দলের নেতাদের বক্তব্য একই রকম। বিএনপি এখন আওয়ামী লীগের বাকশালের দিকেই যাচ্ছে। তারও আগে গত ১ জুলাই খুলনার ফুলতলা উপজেলায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন করে আবার সেই ফ্যাসিবাদী কণ্ঠ শোনা যাচ্ছে। তারা হাট, ঘাট, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলে নিচ্ছে। তারা আর এরা একই মুদ্রার এপিঠ ওপিঠ। তাই ফ্যাসিবাদ যেন মাথা তুলে না দাঁড়ায়, সেজন্য আসন্ন নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। প্রতিপক্ষকে ট্যাগিং করে দেশের বড় এই ৪ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এমন মন্তব্য বেশ সমালোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে এসব মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে দলগুলোর কর্মী সমর্থকরা পক্ষে বিপক্ষে কথার লড়াইয়ে জড়াচ্ছেন, যা নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে। আরমান মুজাহিদ, আমার দেশ।